আজকের সকালটা একদমই মানে তাড়াহুড়োই কেটেছে। আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের খড়ি মাটি চন্দন তারপর সিঁদুরের ফুটো লাগানো হয়, সব দরজা জানালায় আসবাবপত্রে সব কিছুতেই দেওয়া হয়। তো আমি সকাল সকাল পুজো টুজো দিয়ে ওইগুলো সেরে টেরে একদম তো রান্নাঘরে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। তো আজকের ব্লগটি শুরু হচ্ছে রান্না দিয়ে। তো এখন আমি রান্না বান্না করছি, তারপর পুরো দিনের ডেলি লাইফ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো কয়েকদিন যাবৎ অনেকটাই ব্যস্ত আছি, তাই ব্লগটা শেয়ার করতে পারছিলাম না, কিন্তু আজকে ফ্রি হয় ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করাই যাক। তো কিপ ওয়াচিং। এতটা গরম পড়েছে যে একদম চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে আমার গরমে, আর সহ্য করতে পারছিলাম না। আর এখানে আর্ধেক রান্নাবান্না কমপ্লিট করে আমি বেবির জন্য অল্প একটু ফিশ ফ্রাই দিয়ে ভাত নিয়েছি। তো স্নান টান করে পয়লা বৈশাখে একদম শুভ নববর্ষের জন্য রেডি। শুভ নববর্ষ। আসলে আমি এখনও রান্নাবান্না শেষ করতে পারিনি, তাই ড্রেস চেঞ্জ করাও হয়নি। আজকে নববর্ষের লুক আমার এইটাই। আর আমাদের সবার নববর্ষ খুব ভালো কাটুক, সুস্থ থাকো, এই বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। আর আজকে বিশেষ কোনো প্ল্যান নেই, প্রত্যেক নববর্ষরই আমরা একটা মন্দিরে যাই। আর ওই মন্দিরটায় ভিড়ও খুব কম হয়, খুবই শান্ত একটা স্নিগ্ধ পরিবেশ আছে। তো আমরা কোন মন্দিরটায় যাই অবশ্যই তোমাদের দেখাবো। ব্লগটা শেষ অবধি দেখো। আমার কাজ শেষ হলে তারপর রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বো। তোমাদের সাথে আরেকটা জিনিস আমার শেয়ার করা হয়নি, আমি কিন্তু একটা নতুন জিনিস এনেছি। আর সেটা কেন এনেছি, কারণ আমি রিসেন্টলি একটা কাজ শিখছি, সেটা হচ্ছে তোমার সেলাই কাজ। আর আমার হাজব্যান্ড আমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই মেশিনটা কীরকম। তো এটা সিঙ্গারের মেশিন, এটা নাকি খুবই ভালো, আর এই মডেলটাই খুব ভালো একদম। তো তোমরা কেউ যদি সেলাই মেশিন কিনতে চাও তাহলে সিঙ্গারেরটাই আমি বলবো, সিঙ্গারেরটাই নাও। খুবই ভালো, স্মুথ এবং আওয়াজটাও একটু কম হয়। যখন আমরা মেশিন চালাই খুবই একটা আওয়াজ হয়, কিন্তু এটার মধ্যে আওয়াজটা একটু কম হয়। তো আমি এটাই বলবো, সিঙ্গারের মেশিনটা তোমরা নিতে পারো যারা নতুন মেশিন কিনতে চাও। যেহেতু প্রচণ্ড গরম, তাই এই গরমে আমি সর্ষে দিয়ে ইলিশটা করিনি, কারণ পাঁঠার মাংসের সঙ্গে সর্ষে ইলিশটা খেলে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আমাদের সবার। তাই আমি বেগুন দিয়ে একটা হালকা ঝোল করেছি ইলিশ মাছের, আর ইলিশ ফ্রাই করেছি, তোমরা দেখেছো ইলিশ ফ্রাইটা। তারপর তবু আবার দেখো যে এখানে ইলিশ ফ্রাই করেছি, আর এখানে মাংস করব। মাংসটাকে আমি একটু বয়েল করে নিয়েছি, কারণ পাঠার মাংস একটু বয়েল করে নিলে মাংসটা একটু সফট হয়ে যায়। তো তোমাদের সাথে শেয়ার করি, যখনই তোমরা যে কোনো রকমের মাংস বয়েল করবে তখন তাতে একটু গোটা গরম মশলা দিয়ে নেবে। গোটা গরম মশলাটা দিলে কি হয়, মাংসটার ভিতরের পর্যন্ত একটা স্মেল যায় বয়েলিংয়ের সময়। তারপর যখন আমরা মাংসটাকে রান্না করি সেটার টেস্ট আরও ডাবল হয়ে যায়। তো তোমরা এই গোটা গরম মশলাটা ইউজ করতে পারো, এটার মধ্যে সব রকমের গোটা গরম মশলা অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে রুচির ব্র্যান্ডের একটা হোল গরম মশলা, আর এটা খুবই একটা ভালো স্মেল দেয়, আমার এটা খুব ভালো লাগে। তো এখানে সকালবেলা পুজো দেওয়ার প্রসাদগুলো এইভাবেই পড়ে আছে। তো আমি ওয়াটারমেলন আমার খুব ভালো লাগে খেতে, আর দই তো আমার খুবই ফেভারিট একটা জিনিস। দই দিয়ে কারা কারা ভাত খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এখানে আমি প্লেন রাইস করেছি, যেহেতু ভীষণ গরম, আর এখানে মাটন আর ইলিশ মাছের সঙ্গে একদমই ফ্রাইড রাইসটা খাওয়া উচিত নয়। তো এখানে আমার মাংস রান্নাও শেষ, আর মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি মন্দির যাওয়ার জন্য। আর গরমে এরকম একটা অবস্থা হয়ে আছে মুখে, বলার মতোই নয়। তো চলো তোমাদেরকে দেখায় কোন মন্দিরে যাব আমরা। তোমার জুতা পরে এলা না? আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে, চলো ভেতরে যাওয়া যাক।
তো আমি কিন্তু এবার এখানে এসে পুরোটাই সারপ্রাইজ হয়ে গেছি। মানে এখানে যে বাসন্তী পুজো হচ্ছিল আমি একদমই জানতাম না যে এই মন্দিরে এবার প্রথমবারই চালু হয়েছে এই শিব মন্দিরে বাসন্তী পূজাটা। আর এবার এখানে এসে খুবই ভালো লাগছিল, একদম জমজমাট একটি পরিবেশ ছিল। এখানে কিন্তু সবসময় শান্ত পরিবেশ থাকে, আমরা যতবারই আসি পয়লা বৈশাখে, কিন্তু এবার একটা জমজমাট একটা পরিবেশ ছিল বাসন্তী পুজো উপলক্ষে। তো খুবই ভালো লাগছিল। তো তোমরা কারা কারা আগরতলা এই মন্দিরটায় আসো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।